নমস্কার আমার মাননীয় এবং বরণীয় এবং পূজনীয় সুধী বিচারক মণ্ডলী আপনাদের সম্মুখে দাঁড়িয়ে শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে শুরু করছি আপনাদের অনুষ্ঠান অর্থাৎ আমাদের কবিগান। তার আগে আমি আপনাদের কাছে যথাযোগ্য স্থানে প্রণাম ভালোবাসা জানিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজকে যা বিষয় আমরা সেই দিকে চলার চেষ্টা করব এবং সেই পথে যাওয়ার চেষ্টা করব। তার আগে আপনারা জানেন বাবা, কবিগান গাইতে গেলে একটুখানি মাতৃবন্দনা করতে হয়। কেউ দশের বন্দনা, কেউ দেশের বন্দনা। আমি আপনাদের কাছে যত সময় চেয়ে নিয়ে একটুখানি মাতৃবন্দনা করার পর আজ বিষয় দিকে যাব। তাই নম নম নারায়ণ, তুমি পূর্ণ ব্রহ্ম সনাতন, তুমি দেব জগতের না, তুমি জনতা বন্ধু, তুমি মোর কৃপা সিন্ধু, দিয়া আমার চরণ বিন্দু, তুমি নারায়ণ। তাই কৃপাময়ী সরস্বতী আমায় দিতে দিলেন অনুমতি, আমি আরম্ভ করব সংসার। কি জানি মা কেমন হয়, মনে মনে জায়গা হয়, একমাত্র গুরু হরি সাধনা যুগল চরণে ভরসা। হরি দিদি নাহেরা রে, তাই একবার মায়ের ধ্বনি, আর বারবার শ্রী গৌর হরি হরি দিদি নাহেরা রে, 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 এই কবিগান গাইলে একটুখানি মাতৃবন্দনা গাইতে হয় নাকি বাবা? আমার পাল্লাদার মাননীয় বরণীয় পূজনীয় ওই রসরাজ মহাশয় আপনাদের বন্দনা গান গাওয়ানোর পর একটা বিষয় আপনারা দিয়েছেন কমিটি দাদা, একদিকে ভগবান আর একদিকে ভক্ত নাকি বলছেন? আজ ভক্ত ভগবানের পালা, মানুষের মধ্যেখানে হবে না আলা চালা নাকি? এই ভক্ত ভগবানের পালাটা হচ্ছে বড় ভাবের গান, বুঝতে পারছেন? এই ভাব তো না জানলে পারে কিন্তু হবে না। তাই ভাবের মধ্যেখানে দাঁড়িয়ে আপনাদের আমি অভাব রাখবো না, যতটুকু পারবো ততটুকু দেওয়ার চেষ্টা করব। আমি আমার জ্ঞানবানতা থেকে আপনাদের দেওয়ার চেষ্টা করবো। একটুখানি মাতৃবন্দনা গেয়ে নিই, তারপরে আমার বিষয় শিখে যাবো। জনন ভূমি আমি জননিয়া বাংলা মায়ের কোলে জন্মভূমি জননিয়া বাংলা মাতর কোলে নাকি বাবা?
আমরা হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান সবাই কিন্তু এই বাংলাতে আমরা মনে করি জন্মগ্রহণ করেছি। কার কোলে? না, আমাদের মায়ের কোলে, নাকি বলছেন? বিশ্ব প্রসবিনী জগৎজননী মাতা, এই মায়ের কাছে কিন্তু আমরা সবাই কিন্তু জন্মগ্রহণ করেছি। মায়ের কাছে জন্মগ্রহণ করে এসে বলেছিলাম, মা তোমাকে ডাকবো, জানবো, শুনবো, চিনবো, তোমার সাধন ভজন করবো, নাকি বাবা? কিন্তু আমরা কলিযুগের মানুষ, মঠবাসী মধ্যে পড়ে গেছি গর্তে, ফিরতে পাচ্ছি না মহাতত্ত্বে, নাকি বলছেন? এই জগৎটা কিন্তু মরার জগৎ। মানুষ মরে কবার? 3 বার। কখন আসে? একবার হচ্ছে ঘুমে, একবার হচ্ছে জমে, একবার হচ্ছে কামে, নাকি? নিত্য নিত্য মানুষ কিন্তু মরে পড়ে থাকে বাবা। মরা বাঁচা খেলার জন্য, বাঁচবার জন্য যিনি আমাদের আদ্যশক্তি মহামায়া কুলকুণ্ডলিনী ব্রহ্মময়ী উমা 3.5 প্যাঁচে প্যাঁচ মেরে মূল আধারে বাবার মুখে মুখ লাগিয়ে মা বাবার পরম সুখে ঘুমাইছে, তাকে জাগ্রত করতে গেলে পরে একটা যজ্ঞের দরকার আছে, নাকি বলছেন? সেই জন্য মায়ের কাছে বললাম, মা আমার জননী জন্মভূমি জন্ম নিয়ে বাংলা মাতর করব। 84 লক্ষ যদি ভ্রমণ করে মানব জন্ম হয়, মানব জন্ম পেয়ে মানুষ হেলাতে হারায়। এই মানব জন্মটা বড় দুর্লভ জন্ম। 84 লক্ষ যদি ভ্রমণ করে মানব জন্ম পেয়ে আমরা এই মানব জন্মটা কিন্তু কাজে লাগাইতে পারলাম না। সেই জন্য আমি আপনাদের কাছে বললাম, আমার এক জন্মে মিটলো না সাথ, আমার এই জন্মে মিটলো না সাথ, বাকি কয়টা দিন গেল চলে। আমার মনে ছিল, আমার মনে ছিল বড় আশা, আমি সাধুর সঙ্গে বাঁধবো বাসা। আমার মনে ছিল, ওই আমার মনে ছিল বড় আশা, সাধুর সঙ্গে বাঁধবো বাসা। ওই দেখো মদিনার মা ধরাইল নেশা, ওরে কুমদিনার মা ধরাইল নেশা, এমন কুপথেতে চলে, কুপথেতে চলে রে মা, কুপথেতে চলে। আমার জননী জন্মভূমি গো, জনমে নিয়া বাংলা মায়ের কোলে। আমার জননী জন্মভূমি গো, জনমে নিয়া বাংলা মায়ের কোলে। নানুরে চণ্ডীদাস বললেন, শোনরে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই, নাকি বাবা? আর কলিতে কি বলছে? শোনরে মানুষ ভাই, মানুষের মতো বেঈমান আর কলি যুগেতে নাই, নাকি বলছেন? এই মানুষের মধ্যেখানে যার হুঁশ নাই তাকে কিন্তু মানুষ বলবে না। আমরা স্যুট বুট টাই পোশাক দেখবেন পরে থাকি, কিন্তু মানুষের চামড়া গায়ে আছে, কিন্তু মানুষের মধ্যেখানে যদি মনুষ্যত্ব জ্ঞান না থাকে তাহলে তাকে মানুষ বলবে না। তিনি বললেন, যুগল ছাড়া সাধন হবে না, আর সাধন ছাড়া কিন্তু ভজন হবে না, নাকি? একটা নায়কের একটা নায়িকা দরকার, একটা নায়িকার একটা নায়ক দরকার। তিনি বললেন, যুগল ছাড়া কিন্তু কেউ নয়, সে হিন্দু হোক আর মুসলমানই হোক, সবাই কিন্তু জোড়া ছাড়া চলবে না, নাকি বাবা? তেমনি ধারা আবার এই বীরভূমের মাটিতে যিনি দাঁড়িয়ে বললেন, আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বললেন, যদি তোরে ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। একা মানুষ
মানুষ আর চলতে পারছে না। তাহলে করি আমরা, আহা করি আমরা কত রঙ্গ, আমার কোনটাই মা হলো না সাঙ্গ। দেখো করি আমরা, ও দেখো করি আমরা কত রঙ্গ, কোনটাই মা হলো না সাঙ্গ। সদায় সৎপথে সঙ্গ, ওরে সদায় সৎপথে সঙ্গ, আমার কামিনী কাঞ্চনে মিশে, ওরে কামিনী কাঞ্চন মেশে, আমার কামিনী কাঞ্চন মেশে, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে। যিনি গানখানা লিখেছেন তিনি আমাদের মধ্যেখানে বেঁচে নাই বাবা। বর্ধমান জেলার ভাতার থানার অন্তর্গত চড়ুই বেলগ্রামে ওনার বাস ছিলেন স্বর্গীয় হরিসাধন দাস মহাশয়। তিনি মায়ের কাছে বললেন, মা না চাইতে সব কিছু করেছো তুমি দান, শেষের দিনে থাকবো না আমি, সঙ্গে যাবে মধুর হরি নাম। এই হরিনাম ছাড়া আর জীবের কোনো কিন্তু যাওয়ার উপায় নাই। তাই তিনি বললেন, অধম হরি সাধনের, অধম হরি সাধনের এই মিনতি, যেন সুমতি নারীর হই মাপতি। ওদম হরি সাধনের, হরি সাধনের এই মিনতি, সুমতি নারী হই মাপতি। কৃষ্ণ ভজনে করাবে মতি, আমার কৃষ্ণ ভজনে করাবে মতি, ওই দেখ অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন খুলে, অষ্ট পাশের বাঁধন, আমার জননী জন্মভূমি গো, জনম নিয়া বাংলা মায়ের কোলে, জননী জননী জন্মভূমি গো, জনম নেয়া বাংলা মাতর কোলে। আমি আবার যেন আসি মা, ওরে হায় হায় মোহরি মোহরি আবার যেন আসি মা। বলিয়ে জনমে নয় জন্ম জন্ম, ও মায় আবার যেন আসি মা। তোমার কোলে আসবো ফিরে, ও মায় আবার যেন আসি মা। সেদিন বলো আর কবে হবে, ও মায় আবার যেন আসি মা। সঙ্গের সাথী সেদিন কেউ না রবে, ও মায় আবার যেন আসি মা। আর নাম যাবে আর প্রাণ যাবে, ও মায় আবার যেন আসি মা। কুণ্ডলিনী ব্রহ্মাময়ী ও মায় আবার যেন আসি মা। শিবের ঘরণী অমা শ্যামা, ও মায় আবার যেন আসি মা। বায়ু সূর্য ধুলু ধুলু, ও মায় আবার যেন আসি মা। কান্তে কান্তে জনম গেল, ও মায় আবার যেন আসি মা। হরি বল হরি বল হরি বল বলে, হে আবার যেন আসি মা। ওরে হরি বল হরি বল হরি বলে বলে। তবে আমায় যখন পাঠাইলে মা, দের না দের না আরে দের খাওয়া দাও ভাই। না। তবে আমায় যখন পাঠাইলে মা, দের না দের না দের না। ভব বাজারে, হরি ও দিরা না দাইরি রানা দাইরে দিরানা। বাজার বড় বাজার বাজার, দের না দের না দের না। দেখলাম নয়ন মেলে, হরি ও
মাটির বর্গা জানালা কপাট কেটে নবদান সদর গেটে দুই প্রহরী থাকিল আমার তার মধ্যে একজন পুরুষ একজন রমণী পাহারা দিতেছে তারা দিবস রজনী মালখানাতে বস্তায় পড়া আছে রত্নধন বাঘ পেয়ে ছয় দস্যু করিল হরণ বাকি অংশটুকু গেছে মাতৃঋণের দায় বেদখল হয়েছে জমি নিজ দখল নাই তিন অংশ দুই অংশ রইল জলে ভেসে আজ অর্ধেকটা করে রেখেছে তাই আবাদ করা গেল না আবাদ করা গেল না আমার আবাদ করলে ফল তো শোনে আবাদ করা গেল না তাই আমার হৃদয় কান্দন কুসুমের বন পরশ কর মা তুমি পরশ পরমা তুমি গো পরশ পরমা তুমি আমার হৃদয় কানন কুসুমের বন পরশ পরমা তুমি গো পরশ করো মা তুমি গো পরশ পরমা তুমি ওমা উটুক ফুটিয়া মরুক লুটিয়া রুটুক ফুটিয়া পরক লুটিয়া তোমার চরণ চরণ তুমি গো তোমার চরণ তুমি গো তোমার চরণ তুমি ওমা পরশে বড় হরসান এই পরশে বড় হরসানি মাগো তোমার কঠিন প্রাণ এই পরশে বড় হরসানি মা গো বড় কঠিন প্রাণী একবার মায়ের উরুধ্বনি আর বাবার একবার কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি বলুন সেই জন্য আমি আপনাদের কাছে এই পর্যন্ত বন্দনা গাই আদের না দের না দেরন্না এই পর্যন্ত বন্দনা গাই। আদের না দের না দেরন্না অল্পে অল্পে সারি হরি ও তিরানা দাইরি রানা দাইরে নিরানা আমার আসরেতে আছেন যত আদের না দেরন্না যত কণ্ঠী ধারি হরি ও তিরানা দাইরি রানা দাইরে নিরানা সাধু গুরু বৈষ্ণবে যারা আছেন মহাশয় আমি আপনাদের চরণে শত কোটি গো প্রণাম জানাই মা জননী দরদিনী গো আছে যতজন শত কোটি প্রণাম জানাই চরণে এখন আই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই এবার কথা বোঝা যেত বাবা এবার বুঝতে পারছেন তো ব্যাস মাইক একবার প্লেন করে দিয়েছে বুঝতে পারছেন হ্যাঁ তাই না ভাই বন্ধু দ্বারা সুত যতই আপন জনা আমি প্রীতি শুভেচ্ছা ভালোবাসা দিয়ে যাই তাদের 16 আনা এই পর্যন্ত বন্দনা গান অল্প সেরে যাই কবি গানের বিষয় যেটা হইবে লড়াই আমি ব্যক্তিগত অম্বিকা করি কবি গান আপনারা জ্ঞানী জনে আজ শুনে যান আমার যিনি পাল্লাদার তার নাম রসরাজ হলো
এই রসরাজেতে অম্বিকাতে গান হবে না ভালো। রসরাজ অম্বিকাতে গান হয়, বছরে প্রায় ওর সঙ্গে 30 পালা গান আমার হয়ে থাকে, বুঝতে পারছেন। দেখবেন ইউটিউব খুললে পরে খালি অম্বিকা রসরাজ অম্বিকা রসরাজ। গেল বছরে ছিল যশবাবু আর আমি, সব জায়গাতে বেশি বায়না হতো। হ্যাঁ, এবার আমি আসার সঙ্গে সঙ্গে আমার কমিটি দাদারা তাল মিরি শরবত মসে দুধের চা, বুঝতে পারছেন, 4 বান্ডেল বিড়ি 2 প্যাকেট সিগারেট গরম মুড়ি 2 জনাকে দিয়ে দিয়েছে, ভাতের ব্যবস্থা করিয়েছে। এবার রসরাজটাকে দিয়েছে ওই ভাড়াল ঘরে, আর আমাকে দিয়েছে আর একটা নতুন ঘর হয়েছে একটা ভাইদের ওইখানে। কমিটি বলছে এক জায়গায় থাকলে হবে না, সব আলোচনা করে ফেলাবে, বুঝতে পারছেন। আমরা বেশ ঠিক আছে তাই হোক, কোনো ব্যাপার নাই। বলি দিদি এক জায়গাতে থাকা হবে না, আলাদা করা চাই, তাই এইখানেতে আমাকে পাঠিয়ে দিল মহাশয়। 3টে বাড়ি ঘুরে ঘুরে ওইখানে পাঠিয়ে দিয়েছে, বুঝতে পারছেন। এইবার একই হাঁড়ির ভাত আমরা খেলাম, একই তরকারি রান্না করে খেয়েছি তো, কিন্তু তখন কোনো গন্ডগোল নাই। এইবার মনে করুন যেই আমি আসরে এসেছি, সঙ্গে সঙ্গে আসর আসার আগেই কমিটি দাদা গিয়ে বলছে অম্বিকা দি এবার ঢোল ফেলে দেন। আলা ঢোল ফেললে হবে, ঢোলটা 10,000 টাকা দাম, দুর্গা পুজোয়, বুঝতে পারছেন। ঢোল ফেলে দিলে গান হবে না, তাহলে আমি গান গাইতে পারবো না। আর একটা ভাই কি বলছে না না আসরে ঢোল দিয়ে দেন। আমি বললাম তাহলে আমি আগে যাই। কমিটি বলছে না আপনাকে যেতে হবে না, আপনি একটু পরে আসুন, মেয়ে ছেলে তো, কারণ আপনাকে দেখে মেয়ে ছেলেরা আসবে, বেটা ছেলে একটু আগে জায়গা ভাই গান করতে এসেছি, মেয়ে ছেলে বেটা ছেলে কি, যার যখন পালা থাকবে সে তখন দাঁড়াবে না, কি বলছেন। তা আমার রসরাজ দাদা এসেছে, আসরে বন্দনা গান করেছে, বন্দনার সাথে সাথে একবারে পাল্লা অর্ডার হয়ে গিয়েছে, বর্ডারও ভাগ করে দিয়েছেন, কেটারও দাঁড়িয়ে গিয়েছে, 2-এর মধ্যে একটা মার্ডার হবে না, কি বলছেন। এই মার্ডারের মধ্যে এখানে কোনো পুলিশ প্রশাসন নাই, আমাদেরও 2 জনাতে চলিবে লড়াই। আর আমি অম্বিকা নাই, আমি শুনতে পেলাম কানে, ভক্ত হয়ে দাঁড়াইলাম আপনাদের মাঝখানে। ভক্ত হয়ে দাঁড়িয়েছি নাকি বাবা? তাহলে শুধু আমাদের মধ্যেখানে ভক্ত অনেক প্রকার আছে, ভক্ত এক প্রকার নাই, নাকি বলছেন। ভক্ত অনেক প্রকার, কিন্তু গীতার মধ্যেখানে প্রমাণ দিয়েছেন 5টা ভক্ত আছে। কেমন? সখ্য দাস শান্ত বাৎসল্য মধুর হয়ে গেল, শান্ত ভাবে সত্য যুগে ঋষি মণিগণ ছিল। উনি একটা প্রশ্ন করেছেন, তুমি কবে থেকে ভক্ত হয়েছো, নাকি বলছেন। উনি বলেছেন না তুমি কবে থেকে ভক্ত হয়েছো, তুমি যেদিন থেকে ভগবান, আমি সেই দিন থেকেই তো ভক্ত, নাকি বলছেন। হ্যাঁ, এই ভগবান যেদিন থেকে এসেছে সেই দিন থেকেই তো ভক্ত এসেছে। সত্যতে নারায়ণ ছিল যখন, তোমার দ্বারে জয় বিজয় ছিল, কি বাবা, জয় বিজয় ছিল, এরা 2 জনা ছিল। তাই যখন রামচন্দ্র হয়ে এলে তখন কে ছিল গো, রাবণ আর কুম্ভকর্ণ, নাকি বলছেন। হ্যাঁ, দাপর যুগে যখন তুমি ভগবান হয়ে এসেছো তখন তোমার সঙ্গে সঙ্গে শিশুপাল দন্তবক্র এসেছিল, আছে নাই। তাহলে কলিতে যখন তুমি গৌর হরিয়া হয়ে এলে তখন তোমার সঙ্গে সঙ্গে জগাই মাদাইও চলে এসেছো, নাকি বলছেন। এই জগাই মাদাই যদি না থাকতো তাহলে গৌর হরিকে কেউ চিনত না, চিনত। তাহলে যেদিন থেকে তুমি ভগবান হলে সেই দিন ওরে আমি ভক্ত সেজে দাঁড়িয়ে গেলাম, জানেন মহাজ্ঞানী। কলম দিলেন, ভক্ত বড় শক্ত কথা গো, গুরু রই বসে, গাছের ফলে গাছে থাকে, বোটা পরে খসে। ভক্ত বাঞ্ছা কল্প তরু, ভক্তাধীন গোবিন্দ, ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তোমার মাতা পিতা, ভক্ত তোমার গুরু, ভক্ত পেতে নাম দিয়েছে বাঞ্ছা কল্প তরু। ভক্তর মনের বাসনা কোথায় বলো রয়, এই ভক্তির দেশে বসবাস করে হৃদয়ের মধ্যে। সেইটাই তো আমার ভক্ত বলে বাবা, আমার ভক্ত বলে বাবা, হৃদয় মন্দিরে ভগবানকে রাখে, আমার ভক্ত বলে বাবা। কারণ তুমি যখনই ভগবান হয়েছো আমি তোমার সাথে সাথে ভক্ত হয়ে চলে এসেছি।
সেই জন্যে তুমি যেদিন থেকে ভগবান, আমি সেই দিন থেকে ভক্ত। কারণ ভিগুমণির পদচিহ্ন ভগবানের বুকের মধ্যে এখানে দিয়েছে না, কি বলছেন, স্ট্যাম্প দেওয়া আছে, যেটা আমরা বলি বিশ্বের পিতা যিনি জগৎ। আজকে আমাদের মধ্যে এখানে কৃষ্ণধন কৃষ্ণ তিনি কি করেছেন না, ভক্তির ডোরে সেই ভগবানকে হৃদয়ের মধ্যেখানেই তিনি বেঁধে রেখেছেন। হ্যালোজিনটা দিয়েন না, হ্যালোজিনটা বন্ধ করুন, কারণ চোখে ছটা লাগবে না, কি বলছেন? হ্যাঁ, আমার মুখ দেখা যাচ্ছে তো? বেশ, ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। মুখ দেখার জন্যই তো আমার মায়েরা এনেছে, বলে একটা বেটা ছেলে আপনাদের জন্য বায়না করুন, আর মেয়ে ছেলেটাকে আমাদের জন্য বায়না করা হোক, কি বলছেন? তাহলে আমার মায়েরা ভক্তিমতী কত দেখেছেন। তাহলে এই ভক্তের বসবাসটা কোথায়? ভক্তির দেশে। এবার আমার কাছে বলে কথা, আমার কাছে বলে কথা, বলে যে জানা বলো বলো ওরে ভক্ত, বলে নাই পাঁচ প্রকারের ভক্ত দেখলেন কোথায়? সত্যযুগে ঋষিমণিগণ শান্তভাবে পেয়েছিলেন, ভগবানকে লাভ করেছিলেন। ত্রেতা যুগের মধ্যেখানে দাস হয়ে, কর্মচারী হয়ে আদেশ পালন করেছিলেন ভগবান প্রভু রামচন্দ্র, তিনি কিন্তু তার আদেশ পালন করেছেন দাস হয়ে, নাকি বাবা? হনুমান ত্রেতা যুগের মধ্যেখানে দাসত্ব করেছে, সবকিছু এনেছে তার পদতলে দিয়েছে। এইবার সক্ষভাবে অর্জুনকে তিনি সখা রূপে অর্থাৎ বন্ধু রূপে পেয়েছেন। মধুর ভাবে কারা পেয়েছে? ব্রজ গোপীরা, রাধা রানীরা, নাকি বলছেন? মধুর ভাবে তাকে পেয়েছে সেই ভক্ততেই, সেই ব্রজ গোপী রাধা রানীরা। আর বাৎসল্য ভাবে কে পেয়েছিল? মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয়ে গিয়েছে, নাকি বলছেন? একটা গান শোনেননি? তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি। ঘুম যদি মার ভেঙে যায়, চোখ মিলেছে জনতা কায়, ঘুম যদি তার ভেঙে যায়, চোখ মিলেছে জনতা কায়, করুণা করা করবে ধরা, করুণা করা করবে ধরা, চুরি করে খায় মাখন, তুমি নন্দ দুলাল ব্রজের গোপাল, মা যশোদার নয়ন মনি। সেই দিন বাৎসল্য ভাবে মা যশোদা কৃষ্ণকে পেয়েছিল, নাকি বলছেন? বাৎসল্য ভাব, তাহলে 5 রকমের ভাবে গেল, 5 রকমের ভাবে গেল আমাদের ধন। আর একটা ভাবে আছে মনের মতন, আর একটা ভক্ত আমার আছে মহাশয়, গীতার মধ্যেখানে বাবা প্রমাণ দিয়ে দেয়, নাম যার জিজ্ঞাসু ভক্ত ওরে হলো, সেটাই আমার নারদ মনি জানেন সুধী দল। ভক্ত ভগবানের সঙ্গে দেখা হইয়া যায়, মায়া নদীর এপারেতে ভগবান দাঁড়ায়, ওপারেতে ভক্তই আমার দাঁড়িয়ে যাই আছে, আমাদের মধ্যেখানে দেখা হইয়া গেছে। মাদ্রি জটরের মধ্যেখানে ওরে জানি, মায়াতে দিলেন আমার ভগবান তিনি, এই জগৎকে মায়ায় আমার ভুলিয়ে দিল হাই। আপনারা জ্ঞানী জনে জানেন মহাশয়, সত্যি কথা বলি আজ কথা শুনে চলো, অষ্টম মাস গর্ভের মধ্যেখানে সেদিন মায়া দিয়ে দিল। কারণ ভগবান নিজে আমাকে জিজ্ঞাসা করছে, তুমি আমার কথা ভুলে গেলে কেন মায়াতে? তুমি তো নিজেই মায়া সৃষ্টি করেছো, আর নিজেই তো মায়া নিয়েছো, নাকি বাবা? শিব নিলেন আদ্যাশক্তি মহামায়া, কৃষ্ণ নিলেন যোগ মায়া, নাকি? প্রেমের জন্য, যোগাযোগ করার জন্য ভগবান যোগ মায়া বড়াই বুড়িকে নিয়েছিলেন, আর জীবকে দিলেন মায়া। এই মায়ায় মুক্ত হয়ে ভগবান কিন্তু সেদিন ওই মায়াটাকে দিয়ে দিলেন,
আত্মার সঙ্গে পরমাত্মার যেদিন মিলন হলো, অষ্টম মাস গর্ভের মধ্যেখানে জিহ্বালিঙ্গের দ্বারায় কর্ণজনিতে বাঘ ব্রহ্ম বস্তু দিয়েছে। দেখা হলো মায়া নদীর চরে। এই মায়া নদীটা কি? কেউ বলছে মরা নদী, কেউ বলছে মায়া নদী। মায়া নদীর ওপারে ভগবান, আর এপারে ভক্ত দাঁড়িয়ে আছে। এপারে ভক্ত দাঁড়িয়ে আছে। জানাই কথা আপনাদের কাছে, এপারে ভক্ত দাঁড়িয়ে আছে। এই মায়া না থাকলে পরে কৃষ্ণ প্রাপ্তি হওয়া যাবে না। মায়া যদি না থাকে ভগবানের চরণ লাভ করা হবে না, নাকি বলছেন? এই সংসারটা কি তো বড় ধর্ম। মায়াটা কি? মায়ার জাল। মাকড়সা যেমন নিজের লালা দিয়ে জাল তৈরি করে, মাকড়সা নিজে জানে না যে এই জালে জড়াবো, পড়বো আর মরবো, নাকি বাবা? অনেক মাকড়সা দেখবেন ভাঙা ঘরের মধ্যে এখানে নিজের জাল তৈরি করে, সেই জালেই একদিন হঠাৎ করে মরিয়ে পড়িয়ে থাকে না? তাহলে এটা হচ্ছে মায়ার জাল। এই মায়ার জাল যদি না থাকে ভগবানকে আমরা চিনতে পারবো না। সেই জন্য আমার কাছে জিজ্ঞাসা করছে, তুমি কবে থেকে ভক্ত হলে? তুমি যেদিন থেকে ভগবান, আমি সেদিন থেকে ভক্ত। তোমাকে দেখা করতে এলাম কি নিয়ে? নয়ন বাড়ি গঙ্গার জল। এই নয়ন বাড়ি গঙ্গার জল দিয়ে ভগবান চিড়ে খায় না, কলা খায় না, মন্ডা খায় না, বাতাসা খায় না, নকুলদানা খায় না। তামা তুলসী গঙ্গার জল দিয়ে নয়নের ধারা ঝরিয়ে যদি বলতে পারো, হে গোবিন্দ তোমার হলাম বলি, একবার তার চরণে যদি জড়িয়ে ধরতে পারো, এর থেকে আর কিছু নাই দেওয়ার, আমার কথা ধরো। তাই না? আমি নয়ন বাড়ি গঙ্গার জলে দিলাম তোমায় ধৌত করে। মরি মরিলে নয়ন বাড়ি গঙ্গা জলে দিলাম চরণ ধৌত করে। আমার জ্ঞান ভক্তি দ্বারাই ওরে বলো, জ্ঞান ভক্তি দ্বারাই ওরে বলো। জানাই কথা তোমায় ভালো, জানাই কথা তোমায় ভালো, জানাই কথা তোমায় বলো, জানাই কথা তোমায় বলো। ভগবান তুমি শুনে চলো, জানাই কথা তোমায় বলো। এবার আর একটা কথা ফাঁকে উনি প্রশ্ন করেছেন, আমারও ভয় তোমারও ভয়। উনি বলছেন, ভয়ে ভবজ্বালা নাশ করে আর দুঃখ হরে, গকারে গঙ্গার জলে দেহ পবিত্র করে, বকারে বাঞ্ছিত ধন করে নর্পণ, দন্ত নয় নব নব ন করে হয় উদ্দীপন। তাহলে আমারও ভ আছে, ভ ক ত, নাকি? অনেকে বলছে ভ কয়ে তয়ে ভক্ত, কারণ ভকার হচ্ছে ভক্তির দেশে, আর কয়েই কীর্তন সদাই মুখে হরিনাম যেজন অবশেষে, আর তয়ে তৃপ্তি ভরি যেজন প্রত্যেক দিন নিত্য নিত্য কৃষ্ণ নাম ভগবানের নাম করতে পারে, সেই তো বাবা ভক্ত। সেই তো বাবা ভক্ত। যেমন উনি একটা কথা বললেন, আমাদের সনাতন ধর্মটা দিন দিন চলে যাচ্ছে ভুল। মায়াপুরে চলুন, ইস্কন মঠে চলুন, ওই 5 বছরের ছেলেরা কলমা পড়ছে কি, আমাদের 5 বছরের ছেলেরা দীক্ষা নিয়েছে, শিক্ষা নিয়েছে, তারা হরে কৃষ্ণ বলছে, বলছে না? সংস্কৃত বলে একটা 5 বছর ছেলে সংস্কৃত মাইক্রোফোন ধরে দেন, কত সুন্দর দেখুন গা, তারা সংস্কৃত বলছে, বলছে না? ইস্কন মঠে গিয়েছেন? হ্যাঁ, শুধু মুসলমান মুসলিমদের ভাইদের দেখে বলছে ওরা নামাজ পড়তে যায়, যে রোজা রাখে, কালমা পড়ে, হজ করে, কিন্তু একটা 5 বছর সনাতন ধর্মের ছেলেরাও পড়ে। দেখবেন আমেরিকা, জার্মান, জাপান, ইউক্রেন, রাশিয়া থেকে এসেছে, যারা কোনোদিন সোজাভাবে বাংলা বলতে পারে না, তারা কি বলছে? হরে কৃষ্ণ বেরোয় না, তবু হরে কৃষ্ণ বলছে না? কথাটা বলছো কি করে তুমি? মাথায় আছে না নাই, না গোবর ভরা আছে? ওদেরকে ওস কাটিয়ে দিচ্ছে। আমি কি বলিব ভাবের কথা, তোমারে জানা মনের যদি ভক্তি না থাকতো মালা গলায় দিত? কি বলছেন? এই যে মন্দিরের মধ্যেখানে আজকে কি চলছে? হরিবাসর, অষ্টপ্রহর, 24 প্রহর, এগুলো কার নাম? ভগবানের নাম। তাহলে ভগবানের নাম কি দিত? আজও পর্যন্ত প্রত্যেকটা দিন বৈশাখ মাসে সন্ধ্যেবেলায় ছেলেপুলেরা খোল নিয়ে, করতাল নিয়ে, প্রেম জুড়ি নিয়ে হরে কৃষ্ণ নাম প্রতিটা বাড়িতে বাড়িতে দিয়ে আসছে সন্ধ্যেবেলায়, তাই না বাবা? তাহলে তাদের ভক্তির জোরে যদি না থাকে, প্রেম যদি না থাকে, তাহলে কৃষ্ণ নাম করা, ভগবানের গুণগান করা হবে না, হবে না? হবে? তাহলে
তাহলে ধর্মের এটা হচ্ছে আলাদা প্রবর্তন। মুসলিম ধর্মে যেমন নামাজ পড়া, রোজা রাখা, হজ করা, কলেমা পড়া, জাকাত করা, তেমনি সনাতন ধর্মের মানুষরা যারা ব্রাহ্মণ তারা ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করছে, বৈষ্ণবরা জপছে মালা, তিলক নাকি নাই না, তারা গোটা দেহতেই তো নিয়েছে, এক একটা আলাদা পর্যায়ে আছে। এই গেল তোমার কথা গো, আর এক কথা কই, বলে তোমার 9টা সিঁড়ি আছে ওরে হই, 9টা সিঁড়ি। তাই বলে কি ইট পাথরের বালি দেওয়া, সিমেন্ট দেওয়া সিঁড়ি, না শিকের সিঁড়ি, না লোহার সিঁড়ি? নববিধা ভক্তি, নববিধা ভক্তি আছে ভক্তের মধ্যেখানে। আর 7টা দরজা, 7টা দরজা মানে কি 7টা দ্বার আমাদের মধ্যেখানে বলছে না, সপ্ত দ্বার পরিহরি বৈঠলো শ্রীহরি, অনাহত, বিশুদ্ধা, আজ্ঞাচক্র, সহসার, মণিপুর, দ্বিদল পদ্ম নাকি বলছেন? সেইখানেতে যেতে হবে গো, হাইরে মরি হাই, ভগবানের সহসারে বাস আপনাদের জানাই। তোমার কাছে বলি কথা গো, শোনো গুণমণি, ও গো আমার ভগবান কথা শুনে চলো তুমি। তাই তো তোমার কথায় কথা দিয়ে আমি যাই, ও গো আমার ভগবান তোমারে জানাই। ভক্তি যদি না থাকে তোমার কাছে গাই, তার একটা ছোট্ট পারা কথা বলে যায়। নাম যার যবন হরিদাস, এই হরিদাস সনাতন ধর্মের ছেলে হলো। ছোটবেলায় মা বাবা তার অমনি মারা গেল, একটা যবনের ঘরে সেজন মানুষ হয়ে যায়। যবন মানে মুসলিমের ঘরে সেজন লালন পালন করেছিল। তফর শেখ বলে একজন, তাকে মনে করুন লালন পালন করেছে। তার বাবা মা মারা গিয়েছে, পাশে যেমন আমাদের হিন্দু মুসলমান আছে ভাই ভাই সবাই বসে আছে, সেই ছেলেটাকেও সেদিন মানুষ করেছিল। তা একে সবাই বলছে, এ যখন যমনের ঘরে লালন পালন হয়েছে, একে আজ কাজ করো, কলমা পড়াতে হবে, একে রোজা পড়াইতে হবে, একে নামাজ পড়তে বলতে হবে। কিন্তু যখনই হরিদাস মনে করুন আল্লাহ বলতে যায়, তখনই কিন্তু ভগবানের নাম স্মরণ করে। তা মুসলমানের ছেলেরা তাকে ধরিয়ে আচ্ছা তার করে 22 বাজারে বেত্রাঘাত মেরেছিল। বললো তুই আজ থেকে হরিনাম বন্ধ কর। বলে আমি হরিনাম বন্ধ তো করবো না। তা তখন ওই বেনাপোলের জঙ্গলে তাকে ফেলে দিয়েছিল নাকি বলছেন? বেনাপোলের জঙ্গলে গিয়ে তিনি একটা আশ্রম করে ছোট্ট পাড়া কুঠুরি নির্ণয় করে 3 লক্ষ বার নাম জপ করতো। 3 লক্ষ বার কিসে করতো? 1 লক্ষ বার মালাতে, 1 লক্ষ বার করে, আর 1 লক্ষ বার উচ্চ স্বরে। 3 লক্ষ বার নাম জপ করার পর লক্ষ হীরা কি করে খবর পেয়ে গিয়েছে বুঝতে পারছেন, যে যবন হরিদাস ওই বেনাপোলের জঙ্গলে সেইখানে আছে, তাই একবার যেতে হবে। এই হীরামণি তার কাছে চলে গিয়েছে, যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। হরে কৃষ্ণ বলে প্রত্যেক দিন হরিদাস নিত্য নিত্য গোবিন্দের নাম করত। আর হীরা গিয়ে দরজায় দাঁড়িয়েছে। এমন সময় হরিদাসের কাছে তার ভক্তরা খবর দিয়েছে, বলছে হরিদাস ওই দেখো লক্ষ হীরা এসেছে তোমার দরজায়, তোমার সঙ্গে দেখা করতে চায়। বলছে বলো গা, যদি 3 লক্ষ বার নাম জপ করার পর আমায় সময় পাই অবশ্যই দেখা করিব, আমি অবশ্যই দেখা করিব। আমি তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই, কথা তোমারে জানাই। প্রথম দিন হীরা গিয়েছে, দরজায় দাঁড়িয়েছে। যার লক্ষ টাকা দাম, যার কাছে যেতে গেলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না। এক রাত্রি যদি কোনো পরপুরুষ নিশি যাপন করে তা 1 লক্ষ টাকা তাকে দিতে হইতো নাকি বলছেন? লক্ষ টাকা দিতে হইতো। তেমন সময় হীরা সবাই চলে গেল। পরের দিন সকাল বেলায় এসে দরজাতে দাঁড়ালো। আবার হীরা দাঁড়িয়ে পড়লো, হাই রে মনি হাই। সেদিন দেখো আবার সময় চলে গেল ভাই, পুনরায় যে আবার 3 দিন অমনি চলে এলো। হীরা বলছে হরিদাস আমার চাইতে অমূল্য ধন কি এমন পেল, যে যার কাছে যেতে চাইলে লক্ষ টাকা ছাড়া যাওয়া যাবে না, 1 টাকা কম হলেও হবে না, আমি একবার দেখবো। হরিদাসের চরণে গিয়ে লুটিয়ে পড়েছিল। কত বড় ভক্ত, সেদিন বলল তুমি এমন কি অমূল্য রতনের সন্ধান পেয়েছো?
বললো যে অমূল্য রতন আমি পেয়েছি, নিত্য ধন আর অনিত্য ধন। যখন ভগবানের চরণ আমি লাভ করেছি, সেই দিন হীরামণি করলেন কি, ওই হরিদাসের কাছে দীক্ষা নিয়ে নিল। দীক্ষা নিয়ে বৃন্দাবনে চলে গেল, চাচর কেস মুড়িয়ে দিল। সেই চাচর কেসে আজ পর্যন্ত চামট হয়ে গেল নাকি বাবা, হয় নাই? তাহলে সেদিন ওই হরিদাসকে ভগবানের নাম করার জন্য কেউ টলাইতে পারে না, বুঝেছে? তাহলে তার ভক্তি, তার যদি ভক্তি না থাকতো অন্য অন্য জনাকে না মনে করুন টলিয়ে দিত। আমার মমিন ভাইরা কিংবা আমার সনাতন ভাইরা অনেক সময় যায়, দেখবে রাস্তা দিয়ে কোনো মেয়ে ছেলে যদি চলে যায় না, সে তাকিয়ে তাকিয়ে দেখে, টোটোতেই যাক আর গাড়িতেই যাক, মনে মনে ভাবে আমার ঘরের বউটা বাদ দিয়ে বোধহয় ওইটাই ভালো ছিল, নাকি বলছেন? কি অনেকে ভাবে, কিন্তু তার যদি মনটা না থাকতো, একাকিত ভাবে নিষ্ঠা ভাবে যদি গোবিন্দের চরণ আশ্রয় না করতো, তাহলে তাকে কিন্তু টলিয়ে দিত, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এক নিষ্ঠা ভাবে। যেমন আপনাদের প্রথম আজান কে দিয়েছিল? বিল্লাল, নাকি গো? প্রথম দিয়েছিল তো বিল্লাল, মসজিদে আজান কে দিয়েছিল? বিল্লাল। সেই বিল্লাল দাওয়াতে আজ পর্যন্ত সবাই দেখবেন আজান দিচ্ছে, নাকি বাবা? যেমন প্রতিটা অঙ্গ খুলে খুলে মা ফতেমা সেদিনকে রাত 12টাতে তোহাজাদের নামাজ মনে করুন পড়তে যেত না গো, হ্যাঁ, রাত 12টায়। সেই জন্য আমার মাঝে মাঝে আমার পাল্লাদার আমাকে জিজ্ঞাসা করেছে, তাহাজুদের নামাজ সেদিন পড়তে যেত কিন্তু মা ফতেমা রাত 12টায়। এই খবরটা কিন্তু কে দেখেছে? এত জ্যোতি মানে নূর মানে কি জ্যোতি, নাকি বলছেন? হ্যাঁ, জ্যোতিটা দেখে তখন তার আব্বাজানের কাছে গিয়ে বলছে, আব্বাজান আমাদের গোসলখানায় এত জ্যোতি, এ জ্যোতি তো আমরা কোনোদিন দেখি নাই। দেখেছি? হ্যাঁ, যে রূপ যে ছটা সেইটা কিন্তু দেখা যায় নাই। তা বললো যাও, যেজন দেখেছে তে মনে করো জহরে কহরে মারা যাবে, নাকি বলছেন? তাহলে চিন্তা করে দেখুন, সে তো ভাবেই নাই যে আমার দুটো ছেলে দেখেছে, হাসান আর হোসেন দেখেছে, মনে করেছে। তাহলে সেই মাতৃবাক্য বলবান আর সব বাহ্য জ্ঞান। তেমনি ধারা তুমি আমাকে জিজ্ঞাসা করছো আমার জন্য কি নিয়ে এলে? নববিধা ভক্তি, 9টা শিকল, 9টা সিঁড়ি, সদর দরজা, 7টা দরজা। এই দরজার মধ্যেখানে প্রেম, ভক্তি, জ্ঞান, বিবেক, বৈরাগ্য, বুদ্ধি, চিত্ত, মন, বুঝতে পারছেন? আমি এই কোটা বাবা নিয়ে এসেছি, এই কোটা বাবা নিয়ে এসেছি, জানাই কথাই আপনাদের কাছে, কোটা বাবা নিয়ে এসেছি। তাহলে তয়ে তৃপ্তি ভরে কয়েক কীর্তনে সদাই হরি বলে যে জন, আর ভকারে ভক্তির দেশে, ভক্তির দেশেই তো ভগবানের বাস। সেই ভক্তির দেশে যদি না থাকতো তাহলে ভগবান আসতো না। ভক্তের জন্য ভগবান, কিন্তু ভগবানের জন্য ভক্ত নয়, ভক্তের জন্যই ভগবান। এই গেল মোর তোমার কথা, এই গেল মোর তোমার কথা, কথা বৃন্দাবনের মধ্যেখানে যখন গোবিন্দ ছিলেন, সেই দ্বারকাতে যখন রাজা হয়েছিলেন, মথুরায় চলে গেলেন, সঙ্গে সঙ্গে সেদিন কি করেছিল না, দ্বারকা অধিপতি সেই রাজা যখন চলে গেল, তখন সুদামা এত দারিদ্রতা, তার মধ্যে ভক্তি, তিনি গোবিন্দকে দেখতে পাবে বলে তার বাল্যকালের বন্ধু সেই সুদামা গোবিন্দর জন্য কি নিয়ে গেল? মাটির হাড়িতে কতগুলো খুদে চিড়ে ছিল, নাকি বাবা? সেই খুদের চিড়েকোটাকে নয়নের জল দিয়ে ভিজুতে 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 কানতে 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 সেই চিড়েকোটা নিয়ে গিয়েছিল। অন্তর্যামী ভগবান বুঝতে পেরেছে ভক্ত সুদামা আমার জন্য কি এনেছে। তা তখন সবাই রাজখাদ্য দিয়েছে, কেউ সর, নবনী, ক্ষীর, ছানা, গোবিন্দ যাও খাবার সেটা দিয়েছে, কিন্তু নয়নের ভিজা চিড়ে কেউ কোনোদিন দেয় না। সুদামা সেই কোটা বের করতে পারছে না, তার নয়ন ভিজা চিড়ে, খুদের চিড়ে সে কেমন করে গোবিন্দের বদনে দেবে। তখন কৃষ্ণ বলেছিল, সুদামা আমি জানি, আমাকে রাজখাদ্য সবাই দিয়েছে, এত ভালো ভালো খাবার মিষ্টান্ন আমি সব খেয়েছি, কিন্তু তোর চোখের জলে যে নয়নের ভিজা চিড়ে, এমন খাবার কেউ দেয় নাই রে, এমন খাবার কেউ দেয় নাই গো, এমন খাবার কেউ দেয় নাই, এমন খাবার কেউ দেয় নাই গো, অনেক কথা তোমার কাছে, এমন খাবার কেউ দেয় নাই গো। তুমি আমাকে এই নয়নের ভিজা চিড়ে আমার বদনেতে দাও। সেদিন চিড়ে নিয়ে গিয়ে সুদামা দেখতে গিয়েছিল গোবিন্দকে, নাকি বাবা? সেই চিড়ে মুখে দিল, বললো বন্ধু
আজ থেকে তুমি এত বড় ভক্ত যে নয়নের ধারে জল ভিজা চিড়ে তুমি নয়ন দা বাড়ি দিয়ে সেই জল দিয়ে তোমার চিড়ে ভিজিয়েছো, এই চিড়ের দাম আমি দেব। কোথায়? আগত যেদিন আমি দাপর যুগ শেষ করে কলিতে যাব, গৌর হরি হব, গোবিন্দর গড় আধারা দুই তনু মিলে নাম ধরলেন গোড়া, সেদিন এই চিড়ের মালসা ভোগ আমি নেব। নাকি কলিযুগে চিড়ের মালসা ভোগ তাই ভক্তের হাতে নিয়েছে বাবা, ভক্তের হাতে নিয়েছে বাবা। তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। আর কোনো কিছু আছে? 7টা দরজা 9টা শ্রী হয়েছে, কয়ে কি তয়ে কি নাকি ভয়ে কি, কি এনেছো আমার জন্যে একটুখানি বলো। তুমি কবে থেকে ভক্ত হয়েছো? তুমি যেদিন থেকে ভগবান, আমি সেদিন থেকেই ভক্ত। যাক, আপনাদের মধ্যেখানে উনি যখন আমাকে জিজ্ঞাসা করেছে, আমি ভগবানকে তো জিজ্ঞাসা করতে পারি না, নাকি বলছেন? ভগবানকে জিজ্ঞাসা করলে আমার অন্যায় হবে। মনে করুন ভগবান আপনাদের এই খারেরা গ্রামে চলে এসেছে বাজারে, নাকি বলছেন? চরণ যেন ছাড়বেন না, আপনারা বলে দিচ্ছি বাবা। আর আমার চাচারা মনে করুন একবার স্বয়ং ভগবান মনে করুন আমাদের মধ্যেখানে কি বলে গো, এই যত মুমিন ভাই আছে তারা বলেছে, ইসলামে বলেছে লা শরিক আল্লাহ, আল্লাহর কোনো শরিক নাই, তিনি নিরাকার বস্তু, নাকি বলছেন? তাই না? আর আমাদের কি করি, গুরুদেবকে যখন মনে করে নিবেদন করতে হয় সঙ্গে সঙ্গে তখন একটু খাবার নিয়ে জয় জনার্দন নাম বলে নিবেদন করে, নাকি গো? আর ইসলামে কি বলে বিসমিল্লাহির রহমানির রহিম, তবে খাবার মুখে দিতে হয়, আর নাহলে বিষ খেতে হয়। কি চাচা হয়তো ঠিক বলছি তো না ভুল বলছি? ঠিক আছে। সেই জন্যে আমি আপনাদের কাছে আমার ভগবানকে জিজ্ঞাসা করব না, আমি তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব, তোমার কাছে জেনে নেব। বলো কথা দেখি আমার কাছে, তোমার কাছে জেনে নেব। ভক্তের একটা ঠিকানা আছে, আর ভগবান তোমাকে পেতে গেলে পারে তোমার ফোন নাম্বারটা কত, নাকি বলছেন? কে সরাসরি কন্ট্যাক্ট নাম্বারটা কত, আমি তোমার সঙ্গে যোগাযোগ করব। বেহেস্তে যাব না বৈকুণ্ঠে যাব না গোলক বৃন্দাবনে যাব না গুপ্ত বৃন্দাবনে যাব, কোনখানে যাব? তোমার ফোন নাম্বারটা কত তুমি আমার কাছে বলো খুলে, আমার কাছে বলো খুলে, আমি জানাই কথা তোমায় বলে, আমার কাছে বলো খুলে। সবারই কোড নাম্বার থাকে, এসটিডি নাম্বার একটা থাকে, থাকে না? 0342, অনেকজন 0359, অনেকজন থাকে না? অনেকজন 705661, অনেকজন থাকে, বুঝতে পারছেন? এক একটা জায়গার এক একটা কোড নাম্বার, আবার একটা ফোন নাম্বার থাকে, নাকি গো বাবা? তাহলে তোমাকে পেতে গেলে পারে তোমার ফোন নাম্বারটা কত, তুমি কোন দেশেতে বসবাস করো, তুমি কোন দেশেতে বসবাস করো, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই কথা, তোমারে জানাই। এই গেল 2 কথা। আরেক কথা কই, তুমি নিজে নিজে কথাই দিয়েছিলে সই, বলছে না যে হয় কৃষ্ণ দাস তারপরে আমি সর্বনাশ, তবু ছাড়ে না যদি আমার পাশ, তখন ওই দাস হনু দাস। বলছে না যে কৃষ্ণের দাস হয়, যে ভগবানের দাস হয়, তার সর্বনাশ করে। বলো তুমি ভগবান যদি সত্যিকারে হলে ভক্তের কি এমন সর্বনাশ করিয়ে ফেলেছ, কি এমন সর্বনাশ করে ফেলেছ, বলো কথা দেখি আমার কাছে, কি এমন সর্বনাশ করে ফেলেছ। বলছে যে হয় আমার দাস তার করি আমি সর্বনাশ, তবু ছাড়ে না যদি আমার পাশ, তখন হই তার দাস হনু দাস, নাকি বলছেন? তাহলে কি সর্বনাশ করেছো, কার সর্বনাশ করে তুমি আজ ভগবান এই জগতে নাম পেয়েছো? তুমি বলছো ভক্তই ভগবান নাম দিয়েছে, নাকি? তাহলে ভগবান তুমি থাকো কোথায়, তুমি খাও কি, তোমার ফোন নাম্বার কত, তুমি কার সর্বনাশ করেছো, ব্যাস
তুমি যেমন আমাকে 4টে কথা দিয়েছিলে, আমিও তোমাকে 4 কথা দিলাম নাকি? টাকার বেলা সমান সমান কম বেশি নাই নাকি বলছেন? তাহলে বেশি কথা আমারও বলা যাবে না। তবে একটা কথা বলি, যেন ফাঁকি দিয়ে চলে যাইও না। ফাঁকিটা কি জানেন আপনারা? এই দেখুন আগেকার দিনে কিছু মনে করেন না, আমার চাচাদের ঘরে এখনো একটা বিয়ে করলে পরে 21টা ছেলে মেয়ে হয়। চাচা হয়েছে তো, কিন্তু এখনকার দিনে তো আর নেবে না। হামারা দো মেরা দো, মানে ওদেরও একটা আমাদেরও একটা নাকি বলছেন? আবার যদি ছেলেরা চাকরিম্যান হয়, কিছু মনে করেন না বাপজান, সত্যি কথা বলি। তা এই দেখুন আগেকার দিনে শাশুড়িদেরও বাচ্চা হয়েছে আর বেটার বউদেরও হয়েছে নাকি বাবা, হয় নাই দাদা? আতুর ঘরে প্রতি বছর নবান করতো সেই ছোট ছেলে নিয়ে নাকি মা? হ্যাঁ, আপনাদের দেশে নবান হয় তো? আমাদের দেশে বর্ধমানে হয়, নবান্ন হয় না? নতুন চায় ধান উঠলে পরে তা আতুর ঘরে বসে বসে নতুন অতিথি নিয়ে নবান করতো। তা যে আগে শাশুড়ি মনে করুন প্রথম মেয়ে মানে প্রসব করেছে, সেই মেয়ে অনেকটা বড় সড়ো হয়ে গেছে জানেন, দিয়ে এবার বিয়ে দিয়ে দিয়েছে। ধরুন এই আওচাতে দিয়েছে, কিংবা মাকালতোর কিংবা শ্যানপাড়া যেখানে হোক দিয়েছে, নাহলে ঘনশ্যামপুরে কাছে পিঠে দিয়ে দিয়েছে বিয়ে। ধরুন আওচাতেই দিয়েছে, বেশি দূরে নয়। তা আমি কি বলবো, এইবার আপনাদের গ্রামের রসরাজদাকে বায়না করেছে, অম্বিকাকে বায়না করেছে, কবি গান হবে, কীর্তন হয়েছে, তারপরে বাউল দেবে ছেলেগোনা, এত অনুষ্ঠান চলছে বাজারে। তা শাশুড়ি বলছে ছোট মেয়েটাকে, 21টা ছেলে মেয়ে তার, যে বড় মেয়ে তার নাতি নাতনি পই নাতি পর্যন্ত হয়ে গিয়েছে। হ্যাঁ, আর যে কোল পোচা মেয়ে ছোট পাড়া তার 18 বছর বয়স, বুঝতে পারছেন? তা সে তখন বলছে ওরে ঝুমা, তোর জামাই বাবুকে একটুখানি ফোন করে দে না। বলে কেন মা? বলছে ওই দেখ আমাদের গ্রামে কবি গান হবে মেয়ে ছেলের, তা জামাই বাবু একটু টোটো গাড়ি করে আসুক, শুনবে। তা বলে বেশ ঠিক আছে, আমি ফোন করছি। দিয়ে ধরুন তো আগেকার তো জামাই, ও তার ফোন ধরতে পারবে না, ও তখন বোন পোটাকে ফোন করে দিয়েছে। বলছে তোর বাবাকে আসতে বল, এইখানে কবি গান হবে, কবি গান শুনবে, আজকে রাতে থাকবে, কাল বাড়ি যাবে। তা বলে বেশ মাসি, বাবার তো কোনো কাজ নাই, তো সকাল দিকে যাক। এবার ধরুন সকালে করে জামাই চলে এসেছে মা, আর বুড়ো জামাই আসছে, শাশুড়ি কদর কত নাকি বলছেন? হাসি দেখুন আমার দিদিদের মুখে মধ্যে যাচ্ছে তো, যে বুড়ো জামাই বলেছি, শাশুড়ির কাছে জামাই কখনো বুড়ো হয় হয়েছে? তাইলে জামাই জামাই থাকবে। সঙ্গে সঙ্গে এবার টোটো গাড়ি করে চলে এসেছে, আসার সঙ্গে সঙ্গে শাশুড়িকে, আর শাশুড়ি মা দেখছে আহা আমার যোগ্যের জামাই, বড় জামাই, আমার তো একটা দাওয়ার কিছু দরকার আছে। ও তাড়াতাড়ি করে দোকান থেকে একটা ময়ূরপঙ্খী ধুতি কিনে রেখেছিল আগে করে, বুঝতে পারছে? ওই ময়ূরপঙ্খী ধুতিটা জামাইকে দিয়ে দিয়েছে। জামাই আগেকার লোক দাদা কি বলবো, ও তো জানে না যে ওই ধুতির তলায় একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরতে হয়, বুঝতে পারছেন? ওর কিন্তু অত সান নাই চাচা, বুঝতে পেরেছেন? ও করিয়েছে কি শাশুড়ি দিয়েছে, আর একবারে কুচি লাগানো মালও পরে ফেলিয়েছে, বুঝতে পারছেন? দিয়ে শাশুড়ি মাকে দেখাইতে এসেছে, যেই মোড়াতে বসেছে আর একটু হাওয়া দিয়ে তার কুচিটা ফরাম করে উঠে পড়িয়েছে, বুঝতে পারছেন? যাতে উঠে পড়িয়েছে, শাশুড়ি তো মাথায় ঘোমটা দিয়েছে, লজ্জা পেয়ে গিয়েছে। তো তখন ছোট মেয়েটাকে বলছে হ্যাঁ রে ঝুমা, তো জামাইবাবু কি তলাতে আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া পরে নাই? তা বলছে কেন মা? বলছে ওই দেখ শুধু ধুতিটা পরে আছে। তা বলছে বেশ বেশ আমি ব্যবস্থা করছি। ও তাড়াতাড়ি করে জামাইবাবুকে বলছে জামাইবাবু এক কাজ করুন, আমাদের গ্রামে ও মাথায় একটা কাপড়ের দোকান আছে, আপনি 200 টাকা নেন, নিয়ে ওই বাজারের ওইদিকে চলে যান, দিয়ে একটা আন্ডার প্যান্ট বা জাঙ্গিয়া কিনে নিয়ে আসুন গা, বুঝতে পারছেন? তা বলছে বেশ ঠিক আছে। এবার জামাই মানুষ তো দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই তলাকার মাল আছে নাকি? আর দোকানি ছেলে মানে বুঝতে পেরেছে, বলছে অন্তদয়ের মাল খুঁজছে। ঠিক ঠিক। তা বলছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা আচ্ছা, তা কত টাকা দামে নেবেন দাদা? বলে কত টাকা দামে আছে? বলছে 500 টাকা থেকে শুরু করে 100 পর্যন্ত আছে। তা বলছে অত দামের মাল নিয়ে দরকার নেই, এরকম একটা গোলাপি কালারের ছিটেন 40 টাকা দিয়ে একটা দড়ি লাগানো মাল নিয়েছে। আগেকার লোক তো দড়ি লাগানো পরতে পছন্দ করে, আন্ডার প্যান্ট একটা দড়ি লাগানো নিয়েছে। দেখবেন পাইকারি যারা করে তারা দড়ি লাগানো মাল পরে দেখবেন এখনো পর্যন্ত। তার সঙ্গে সঙ্গে ওই হ্যাঁ ছাগল গরু ব্যবসা করেন অনেকজনা। হ্যাঁ, তা আমাদের গ্রামগঞ্জে গরু কিনতে গেলে তো দেখি তো মনে করুন বার করে টাকা যখন, তখন দেখি সব ওই রকমই ধারা, ওই আমার এই যে এইরকম করে। তো সঙ্গে সঙ্গে ওই ধরুন একটা 40 টাকা দিয়ে ঢোলের ওই ছিটের মতো মাল দড়ি লাগানো নিয়েছে, আর 160 টাকা থাকে। ও করেছে কি 160 টাকাটা আবার ফেরত দেবে নাকি? 155 টাকা কাউন্টারে গিয়ে একটা সরু পাড়া বোতল কিনেছে, বুঝতে পারছেন? 28 32 আর 5 টাকা দিয়ে কুরকুরে লেস কিনেছে। আগেকার লোক তো দেখছে পুজোতে একটু এসেছে, কবি গান হবে, তো একটু ভালো একটু আনন্দ উৎসব করি। ও তখন আন্ডার প্যান্টটা কাঁধে নিয়েছে আর মালটা ঢক ঢক করে খাইয়ে কুরকুরে লেস দিয়ে গোটা বাজারে ঘুরতে ঘুরতে আসছে, বুঝতে পারছেন?
অনেকটা দেরি হয়ে গিয়েছে। শাশুড়ি বলছে বাবা কত বেলা হয়ে গেল, 4টে বেজে গিয়েছে, তুমি কোথা ছিলে? ও শাশুড়িকে দেখে বলছে মা কালারটা দেখুন কেমন হয়েছে, টেরিকটের মাল বটে। শাশুড়ি দেখছে এতদিন বিয়ে হয়েছে, এ তো জামাই কোনোদিন মনে করুন আমাকে কালার দেখায় নাই, তাহলে কি গন্ডগোল হয়ে গেল নাকি, মাথা ছিট হয়ে গেল? শাশুড়ি মুখে কাপড় দিয়ে দৌড়ে পালিয়েছে। আর যে শালিটা টাকা দিয়েছে বলে জামাই বাবু দেখে দেখে আপনি কি মাল কিনেছেন দেখে। আর এ দেখছে আহা শালি বলে কথা, একবারে আলু বস্তা করছে। ট্রেনে একবারে কুচিটাকে মর কোচা তুলে বলছে কালারটা দেখ কেমন হয়েছে বটে, 40 টাকা দাম নিয়েছে টেরিকট। শালি বলছে থামুন আদৌ কি মাল আপনি পরিয়েছেন? বলে কেন রে? বলছে ওই যে আন্ডার প্যান্টটা কাঁধে রয়ে গিয়েছে। বলছে ওরে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, বুঝতে পেরেছেন? বলছে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে, যেন হাওয়া ঢুকিয়ে চলে যাইও না, 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 জানেন যতই আমার জ্ঞানী জনা, হাওয়া ঢুকিয়ে চলে যাইও না। এইটুকু এই খিচুড়ি ভক্ত হয়ে দিলাম এই গল্পটা, কারণ এখনকার যে ইয়াং ব্যাচ ছেলে এরা শুধু ওই তত্ত্ব কথা শুনবে না, বুঝতে পারছেন? সব মোবাইলে যুগ তো, বুঝতে পারছেন? সকাল থেকে ভোর একবারে পর্যন্ত টেপাটিপি চলছে নাকি বাবা? তাই যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন। আর যে ভাইরা আমার চপ সিঙ্গারার খরিদ্দার, এই মালটা ওদের জন্য দিলাম নাকি বলছেন? কিছু মনে করেন না। এই পর্যন্ত বলে আমার প্রথম পালা আমি রাখলাম।